শীতের বিদায় বেলায় বসন্তকে স্বাগত জানিয়ে হুগলি টিভির উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল 18তম সারা বাংলা বসন্ত পঞ্চমী সম্মান প্রদান অনুষ্ঠান। এদিন বাড়ি, বিদ্যালয় ও বারোয়ারি এই 3 বিভাগ মিলিয়ে মোট 35টি পুজো ও সংস্থাকে সম্মানিত করা হয়। সেরা সেরা পুরস্কার পায় সোদপুরের আমরা সবাই এবং বাড়ির পুজো বিভাগে সেরা পুরস্কার অর্জন করে সংশ্লিষ্ট পুজো কমিটি। অনুষ্ঠানের সূচনা হয় দৃষ্টিহীন সঙ্গীত শিল্পী নবীন বেশরার আবেগঘন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। তার গানে মুগ্ধ হন উপস্থিত সকলেই। পাশাপাশি লোকগানের ব্যান্ড দহন এর পরিবেশনা পুজো কমিটিগুলিকে বাড়তি আনন্দে ভরিয়ে তোলে। এই সম্মান প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয় বিশিষ্ট শিক্ষক স্বর্গীয় গৌরচন্দ্র মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পুত্র দেবাশিস মুখার্জি ও পুত্রবধূ হৈমন্তী মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, জল দফতরের পৌরপ্রধান পরিষদ সদস্য দিব্যেন্দু অধিকারী, চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি অলকানন্দ ভাওয়াল, ডিডি সুমন চট্টোপাধ্যায়, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক অসিত মজুমদার তার বক্তব্যে বলেন, এই ধরনের সম্মান প্রদান অনুষ্ঠান সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। পৌরপ্রধান সৌমিত্র ঘোষ হুগলি টিভির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পুজো কমিটি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে হুগলি টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেবাশিস মুখার্জি তার বক্তব্যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার পিতার স্মৃতিকে সম্মান জানানোর জন্য হুগলি টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেরা বারোয়ারি উত্তর নটাগড় আমরা সবাই সোদপুর এবং সেরা বাড়ির পুজো শিল্পভারতী চুঁচুড়া। ব্যুরো রিপোর্ট চুঁচুড়া নিউজ। নমস্কার, হুগলি টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। এবছর 18তম যে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আমি যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি হুগলি টিভি চ্যানেলের সমস্ত কুশীলবদের, যাদের প্রেরণায় দীর্ঘ 18 বছর ধরে এই পবিত্র অনুষ্ঠান হয়ে চলেছে। আর আমি এখানে সংযুক্ত হয়েছি আমার পিতৃদেব স্বর্গত গৌরচন্দ্র মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার বিতরণীতে যোগ দেওয়া। এক্ষণে বলার কথা হচ্ছে, স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি তৎকালীন যুগে কলকাতা ইউনিভার্সিটি অনার্স গ্র্যাজুয়েট এবং ওই হুগলি মহসিন কলেজ, চুঁচুড়ার হুগলি মহসিন কলেজে ছাত্র ছিলেন, যখন হাড়িট অঞ্চল একটা গণ্ড গ্রাম। হাড়িট থেকে চুঁচুড়া যাওয়ার কোনো যানবাহন ছিল না, না ছিল বাস, না ছিল ট্রেকার, অটো, টোটো। সেই সময় একটা ছেলে কলকাতা ইউনিভার্সিটির অনার্স গ্র্যাজুয়েট, এক চান্সে এটা বিরাট প্রাপ্তি, হাড়িট অঞ্চলের প্রাপ্তি, জেলার প্রাপ্তি, এবং তার বন্ধুরাও স্বনামধন্য পুরুষ সব। সেই বৈদ্যনাথ মুখোপাধ্যায়, স্বর্গত বৈদ্যনাথ মুখোপাধ্যায় আজও জীবিত রয়েছেন, অসুস্থ, দ্বিজপ্রসাদ ভট্টাচার্য, কালীকৃষ্ণ ব্যানার্জি, এদের নাম করছি কারণ কি, এরাও বিশাল পণ্ডিত মানুষ তৎকালীন যুগে। গৌরবাবু যা দিয়ে গেছেন এই অঞ্চলকে, হাড়িট অঞ্চলকে যা দিয়ে গেছেন, হাড়িটে যা শিক্ষা দীক্ষা যা হয়েছে, যেটুকু যা হয়েছে, তার অবদান বিশাল, তার অবদান বিশাল। এবং হাড়িট অঞ্চল যেন আরো সুশিক্ষিত হয়, আরো সুন্দর হয়, আরো উচ্চ মনের হয়, আমি বাগদেবীর কাছে এই কামনা করি। এবং আমি বাগদেবীর কাছে এই কামনা করি, হুগলি টিভি যেন আরো দীর্ঘদিন ধরে তাদের প্রচেষ্টা, তাদের সহযোগিতা এবং তাদের প্রচেষ্টা, সমস্ত সদস্যবৃন্দ যারা এই নিয়ে আছে হুগলি টিভির, সে সৌমিত্রবাবুই হোক, রাজেশ বাবুই হোক, অভিলাষী হোক, সকলকে তাদের সুস্থ শরীর কামনা করি এবং তারা যেন এইটা চালিয়ে যেতে পারে। আমার মতো অতি সাধারণ মানুষ যাতে যোগ দিতে পারে, এইটা দেবীর কাছে আমি আশীর্বাদ চাইছি। এবং আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই বলে আমি দেবাশিস মুখার্জি বক্তব্য শেষ করলাম।